আর কতদিন না, মানে আর কতদিন অপেক্ষা করতে হবে একটা বিচার চাওয়ার জন্য? এত বড় একটা ঘটনা যেখানে পুরো দেশ, দুনিয়া, বিদেশ, তোমার বাড়ির পাশেও দেখতে পারো যে মারাত্মক ঘটনার জন্য যখন এত মানুষ জড়ো হচ্ছে, এত দেশ দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, তাহলে সেই ঘটনাটার বিচারের জন্য আমাদের এতদিন অপেক্ষা করতে হবে? 9ই আগস্ট, কতদিন হয়ে গেছে, দিনের পর দিন চলে যাচ্ছে, আর একটা একটা করে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছে, তারপরেও কি না, মানে কোথায় জাস্টিস, কোথায় বিচার, কোথায় শাসন ব্যবস্থা, কী অবস্থা হয়েছে আমাদের এই দুনিয়ার? ওয়েলকাম গাইস, দিস ইজ দ্য মুখার্জি। আজকে না কোনো ফানি ভিডিও নয়, না কোনো ঘুরতে যাওয়ার ভিডিও, না কোনো মজার কোনো ভিডিও। আজকে খুব দুঃখ বুকে নিয়ে এই ভিডিওটা বানাতে হচ্ছে, বিকজ অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ব্যাপারে কিছু বলবো। দিনের পর দিন দেখছি প্রচুর মানুষ প্রোটেস্টে নামছে, প্রচুর তিলোত্তমার এই ঘটনাটার প্রতিবাদে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, সামিল হয়েছে, ধর্ণা দিচ্ছে। বাট ভিডিওটা না বানিয়ে আর পারলামই না, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে প্রোটেস্টের পর কিছু না কিছু সলিউশন বেরোবে, মানুষগুলো রিলিফ পাবে। আর যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে, যার দোষের কারণে আজকে তিলোত্তমা নেই এই পৃথিবীতে, সেই মানুষগুলো ভয়ানক থেকে ভয়ানক শাস্তি পাবে। কিন্তু মানে সবই যেন কেমন ধোঁয়াশার মতো হয়ে যাচ্ছে, দিনের পর দিন টাইম কেটে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। সো আরজি কর, হ্যাঁ, আজকে আমরা কথা বলে নেব আরজি করের ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনার ব্যাপারে, যেটা তোমরা সবাই জানো। আজকাল এই ঘটনাটা জানতে আর কারোর বাকি নেই। ওয়েস্ট বেঙ্গল তোলপাড় হয়ে যাচ্ছে, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তোমরা প্রোটেস্ট দেখছো। সো অ্যাকচুয়ালি ঠিক কী হয়েছিল ঘটনাটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা 9ই আগস্ট রাত্রিবেলা, প্রায় ভোরের দিকেই বলতে পারো, তিলোত্তমা 31 ইয়ার্স ওল্ড ইন্টার্ন, যে সবে তার ডিগ্রি কমপ্লিট করে রোগীদের শুশ্রূষা করার জন্য নিজেকে এলিজিবল বলে মনে করতে শুরু করেছে, ঠিক সেই সময় বেশ কিছু নোংরা, নিকৃষ্ট, অপরাধমূলক চিন্তাভাবনা যাদের রয়েছে, সেই সমস্ত মানুষজন তার উপর চড়াও হয়, তাকে বিভিন্নভাবে অপমান করতে লাগে, তার ওপর চড়াও হয়ে তার সাথে ঘৃণা, যতটা নিকৃষ্ট কাজ করা যায় তোমরা সকলেই জানো, ভিডিওতে আর বলছি না, সেগুলো করেছে। সো তারপর তাকে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে, পেলভিক বোন ভেঙে গেছে, তার সারা মুখে ক্ষতর চিহ্ন, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত পাওয়া গেছে, তাকে নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে, নিকৃষ্টভাবে। সো সহ্য করা যায় না এরকমভাবে দেখি, কারণ আমরা তো মানুষ, একটা মানুষের আর একটা মানুষের উপর এত বড় অত্যাচার কীভাবে সহ্য করা যায়? আর হ্যাঁ, যে ডাক্তারের কাছে মানুষ জীবন বাঁচাতে যায়, যে ডাক্তাররা নাকি মানুষের জীবন বাঁচায়, সেই ডাক্তারকে এইভাবে এত হিংস্রভাবে হত্যা করাটা জাস্ট জাস্ট বলে বোঝানো যাবে না কতটা কষ্ট সে মেয়েটা পেয়েছে। সত্যি খুব খারাপ লাগে। ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যে সমস্ত ফটোগুলো ভাইরাল হচ্ছে, সেখান থেকে দেখেই এতটা কষ্ট হচ্ছে, তাহলে যার উপর হয়েছে এই জিনিসটা, সে কতটা কষ্ট পেয়েছে, এটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রশাসন নাকি ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ, কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, যার জন্য দেশ দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে একটার পর একটা। এই যে তোমরা রিসেন্টলি কালকেই দেখলে যে ইকোস্পেসের পাশে এত মানুষ জড়ো হয়েছে, 14ই আগস্ট রাত্রিবেলায় বাগবাজার বলো, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বলো, ইভেন কি টাইম স্কোয়ার নিউ ইয়র্কেও এত মানুষ জমা হয়েছে, জমায়েত করে তারা এই ঘটনাটার বিরুদ্ধে প্রতিবাদ করাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। তারপরেও আমাদের শাসন ব্যবস্থায় কতটা ত্রুটি দেখো। বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা এসে সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটি, নাম আর করছি না, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ চোখে জল দিয়ে কাঁদছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পেয়েছো। পুরোটাই দেখে বোঝা যাচ্ছে ফেক। তারা কেউ তো শঙ্খের সাউন্ডও পিছনে লাগিয়ে দিয়ে নিজেকে বিশাল বড় অ্যাক্টর মনে করছে, সো বা অ্যাক্ট্রেস, স্পেশালি অ্যাক্ট্রেস মনে করছে। তো যাই হোক, এইরকম প্রচুর ঘটনা কিন্তু এই সময় রয়েছে, তো যেগুলো দেখে সত্যি মনে হয় না যে তারা মন থেকে দুঃখ পাচ্ছে। বেসিক্যালি ঘটনার সাথে সাথে তো তারা কোনো প্রোটেস্ট জানায়নি। বেশ কিছুদিন পর যখন এত মানুষের এত পাবলিক প্রেশার রয়েছে, সেই সময় তারা এই সমস্ত ঘটনাগুলোর প্রতিবাদে ছোটো ছোটো ভিডিও রিলিজ করে। আবার সেই ভিডিওগুলোতে যখন ট্রোল হচ্ছে, তখন তারা আবার এসে জানায় যে এটা তাদের কাজ নয়, তাদের কাজ দোষীকে বার করা, ক্রিটিসিজম না করা। কিন্তু ক্রিটিসিজমের মতো কাজ করলে ক্রিটিসিজম কেন করবে না? যাই হোক, এই সমস্ত বড় বড় ব্যক্তিরা, যাদের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, বা যারা শাসন ব্যবস্থার সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে কোনো না কোনোভাবে, সে চটি যেতেই হোক বা যেভাবেই হোক, যারা যুক্ত রয়েছে,
সেই সমস্ত মানুষদের কাছ থেকে কিন্তু এই সমস্ত জিনিস আমরা এক্সপেক্ট করি না। হ্যাঁ, অরিজিৎ সিং এসছেন, বঙ্গাই এসছেন, সোহিনীকে দেখেছি আমরা, আরও প্রচুর সেলিব্রিটিসরা রাস্তায় নেমেছেন, তারা একদম দিনের দিন। শিলেখা মিত্র খুব ভালো একটা কথা বলেছে। হ্যাঁ, বঙ্গাই রিসেন্টলি রাস্তায় দাঁড়িয়ে কীভাবে সে প্রোটেস্ট জানাচ্ছে পুরো বিষয়টার ব্যাপারে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, সৌরভ গাঙ্গুলিকে সবাই আমরা মহারাজা মনে করতাম, কিন্তু তার যে বক্তব্যটা আমরা শুনেছি সেটা কিন্তু একেবারেই ভালো লাগেনি। তারও কিন্তু একটা মেয়ে রয়েছে, সো এই সমস্ত হাতছাড়া যদি তার মেয়ের সাথে হতো তাহলে তার কতটা খারাপ লাগতো। সো তার কাছ থেকে এরকম জিনিস আমরা কখনোই এক্সপেক্ট করি না। আমরা চাইছিলাম যে হ্যাঁ, তিনি বলেছেন যে পুরো ওয়েস্ট বেঙ্গল হয়তো সেফ প্লেস, কোনো একটা পার্টিকুলার ঘটনার জন্য পুরো ওয়েস্ট বেঙ্গলকে দোষারোপ করা যায় না, কিন্তু না, এটা একদমই না। ওয়েস্ট বেঙ্গলের যে হার্ট কলকাতা, যেখানে এত মানুষ চিকিৎসা করতে আসে, সেই জায়গায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, তিনি কী করে বলতে পারে যে ওয়েস্ট বেঙ্গল সেফ? এত সিকিউরিটি থাকা অবস্থাতেও যদি এত বড় একটা ঘটনা ঘটে, তাহলে যে জায়গাটা সিকিউরিটি নেই সেখানে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি যে সে জায়গায় কিছু হবে না? খুবই একটা বাজে ঘটনা হয়েছে, যেটা দেখে মুখ ফেরানো একেবারেই কোনোভাবেই পসিবল না। সো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মানে মন থেকে আমি ভীষণ দুঃখিত, খুব খারাপ লাগছে যে এই জিনিসটার প্রতিবাদে এত মানুষ বেরোচ্ছে, তাও এখনও একটার পর একটা দিন কেটে যাচ্ছে। সেই 9ই আগস্ট কবে হয়ে গেছে, তারপর এতগুলো দিন কেটে গেল, এখনও কোনো বিচার নেই। কেন বিচার নেই? আমাদের শাসন ব্যবস্থা কি এতটাই খারাপ হয়ে গেছে যে এইটুকু একটা জিনিসের আমরা বিচার করতে পারবো না? সিসিটিভি কেন থাকে না? প্রত্যেকটা যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, সেই সমস্ত মেডিকেল কলেজে দিনের পর দিন হাজার মানুষ সেখানে চিকিৎসা করতে যাচ্ছে। এত বড় একটা জায়গায় যদি সিসিটিভি না থাকে, তাহলে মানে সিসিটিভি কোথায় থাকবে? সিকিউরিটি কিসের জন্য আমরা তাহলে এত ইউজ করা হচ্ছে? এত টাকা সরকার পাচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে ডেভেলপ করার জন্য, এই সমস্ত জিনিসগুলোকে আরও ইনফ্রাস্ট্রাকচারই বলো, সিকিউরিটি বলো, বিভিন্ন পারপাসে এটাকে ইমপ্রুভ করার জন্য সেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকবে না? এটা মুখের কথা বলে দিলেই হয়ে গেল। আর যে রুমে সিসিটিভি ক্যামেরা ছিল না, সেই রুমেই এত বড় একটা ঘটনা ঘটলো। তাহলে সেই সময় যারা সিভিক পুলিশ ছিল বা যারা সেই সমস্ত সিকিউরিটিতে সারা রাত, তো এরকম ব্যবস্থা থাকে যে যেখানে সারা রাত সিকিউরিটিরা থাকে, পাহারা দেয়, তাহলে কীরকমভাবে এটা হয়ে গেল? মানে কিছুই না, সব কিছুই যেন কেমন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। সব এর পুরোটাই জলটাই ঘোলা, নাকি জলটাকে ঘোলানো হচ্ছে, এই জিনিসটাই এখনও আমাদের কাছে কারোর কাছে ক্লিয়ার না। হ্যাঁ, মানুষ যাচ্ছে, প্রতিবাদ করছে, আমাদের এখন এটাই রাস্তা। সমস্ত সাধারণ মানুষের হয়ে আবারও আমি আমার দিক থেকেও একই কথা বলবো যে আমরা বিচার করে যাবো, বিচার চালাবো, যতদিন না এর বিচার হবে, প্রপার যারা দোষী তারা সাজা পাবে, ততদিন কিন্তু এই আন্দোলন চলতে থাকবে, এই ধর্ণা চলতে থাকবে, এই বিচার আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। এটা বলেই আজকের ভিডিও আমরা শেষ করছি। আই হোপ খুব জলদি এর বিচার পাওয়া যাবে। আর যদি বিচার না পাওয়া যায়, বিচার কীভাবে পেতে হয় সে ব্যবস্থাও আমরা করতে পারবো। সারা দুনিয়া জানে, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে, আপামোর সমস্ত ছাত্রছাত্রীরা জানে যে কীভাবে বিচার চাইতে হয়। বাংলাদেশে কী হলো? সরকার সরে গেল। পাকিস্তানে কী হলো? সরকার উঠে গেল। সো আমরাও কিন্তু পারি এইরকমভাবে যে কোনো বিচার। জনগণ যদি চায় তাহলে পারে না, এমন কোনো কাজ নেই। তো জনগণকে আজকে ইউনাইটেড হতে হবে, জনগণকে একসাথে থাকতে হবে, ফিকে হলে হবে না। এই প্রতিবাদ আমরা যদি চালিয়ে না যাই, তাহলে কে দাঁড়াবে? মানুষের হয়ে যদি আমরা মানুষের পাশে না দাঁড়াই, তাহলে সঠিক ব্যবস্থা কে দাঁড়াবে? আজকাল সব জায়গায় করাপশানে ভর্তি। সেই করাপশানের মধ্যে আমাদেরকেই নিজে গর্জে উঠতে হবে, আমাদেরকেই প্রতিবাদ জানাতে হবে এই এত বড় ঘটনার ভিতরে। আমি রয়েছি, আমরা সবাই রয়েছি। সো এর প্রতিবাদ হয়তো আমরা খুব জলদি পাবো। আর এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করো। সবার মনের মধ্যে এই জিনিসটা আসা দরকার যে হ্যাঁ, আমরা প্রতিবাদ করব, আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা তিলোত্তমার পাশে দাঁড়াবো। এর বিচার আমরা চেয়েছি, আর ফিউচারেও খুব জলদি যাতে এর সলিউশন হয় সে বিষয়ে আমরা আশাবাদী থাকবো। এটা বলেই আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, কিপ স্প্রেডিং লাভ, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।